হ্যালো, তো লাস্ট ব্লগ আমি বলেছিলাম যে আমরা আর্কটিক লাইট হোটেল রোভানিমিতে চেক ইন করলাম, কিন্তু না এখানে চেক ইন টাইম 2-3টের সময় হয়। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তো আমরা একটু টাইম পাস করছিলাম লাউঞ্জে। তারপর আমরা আমাদের হোটেল রুমে চেক ইন করলাম। হোটেল রুমটা দেখতে পাচ্ছ অনেকটা স্পেশিয়াস ছিল। তো এটা অ্যাকচুয়ালি একটা মিনি সুইট টাইপ অফ রুম ছিল। তো এখানে স্লিপিং এরিয়া, বেড ছিল, তার রাইট সাইডে তোমরা এখানে ডাইনিং টেবিল দেখতে পারবে, ওখানে সোফা সেটিং ছিল অ্যান্ড ছোট্ট একটা কিচেনের দেওয়া ছিল, যেখানে ইন্ডাকশন বেসড যে কোনো খাবার আমরা কুক করতে পারি। তারপর আমরা এটাও দেখাবো যে প্রতিটা হোটেল রুমে না সনা থাকে রোভেনেমিতে, স্পেশালি ল্যাপল্যান্ড বা রোভেনেমির এরিয়াতে, প্রিফেকচারে। আর সনা এই জন্য থাকে কেন কি প্রচণ্ড ঠান্ডা, লোকে ওখানে নিতে আসে সনা বাথ অ্যান্ড অল। তো আমাদের এই বাথরুমের ভেতরেই সনা দিয়েছিল ওরা, ছোট্ট একটা সনা রুম। এই যেটা সনা রুমটা দেখতে পারো, পুরো উডেন থাকে আর ওখানে স্টোন ছিল, যেখানে আস্তে আস্তে ওয়াটার ছাড়লে না ওখান থেকে স্টিম বেরোয়, যেটাতে স্টিম রুম বা সনা রুম হয়। তারপর আমরা একটু বেরিয়ে গেলাম কেন কি খিদে পেয়েছিল আর বাইরে না স্নোফল হচ্ছিলো, তো আমি ওই জন্য হাতে নিচ্ছিলাম আস্তে আস্তে। অল্প অল্প স্নোফল হচ্ছিলো, পরে অনেক বেশি হতে লাগলো। তো আমরা একটা রেস্টুরেন্টে গেলাম যেখানে ভিগান ফুড অপশনস অ্যাভেলেবেল ছিল। অ্যাকচুয়ালি আমাকে সবসময় ভিগান ফুড অপশনস দেখেই যেতে হয়, নাহলে না কী হয় যে আমার হাজব্যান্ড এনজয় করতে পারবে না, আমি তো সব খেয়ে নেবো কিন্তু হাজব্যান্ড এনজয় করতে পারবে না। তো এই জন্য ভালোভাবে দেখেই যেতে হয়। তারপর খেতে খেতে না বাইরে আরও বেশি স্নোফল স্টার্ট হয়ে গেছিলো। আর এই স্নোফলটা, যে স্নোটা পড়ছিল না, এত লাইট কটন, একদম তুলোর মতো নরম ছিল আর দেখতে খুব ভালো লাগছিলো। তো আমরা ওটা এনজয় করলাম। এনজয় করে তারপর বাইরে বেরিয়ে একটু এদিক ওদিক ফটো তুলে আমরা ফেরত আসলাম আমাদের হোটেলে। অ্যান্ড হোটেলে আসার পর ভাবলাম যে উই শুড সেলিব্রেট, হ্যাঁ না, কেন কি আমরা ল্যাপল্যান্ডে এসেছি, রোভেনেমিতে এসেছি, সান্টা ক্লজের সাথে দেখা করতে এসেছি। তো আমরা একটু শ্যাম্পেন ওপেন করলাম অ্যান্ড উই এনজয়েড। সি ইউ অল টুমরো উইথ সান্টা ক্লজ।